ইরানের সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে মার্কিন হামলা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেহরানে হামলা চালাতে ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আর এই হামলা গেল বছরের জুনের চেয়ে অনেক শক্তিশালী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এ হামলায় যুক্তরাষ্ট্র কী ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এবার যুক্তরাষ্ট্র পারমাণবিক স্থাপনার পাশাপাশি হামলা চালাতে পারে ইরানের গুরুত্বপূর্ণ স্থান, বাজিশ বাহিনী এবং পুলিশ কমান্ড সেন্টারে। তবে এসব কমান্ড সেন্টারের বেশিরভাগই জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত, ফলে হামলা হলে বেসামরিক মানুষের প্রাণহানির ঝুঁকি অনেক বেশি। তবে গেল বছর জুনে মার্কিন হামলা থেকে শিক্ষা নিয়ে এবার ইরান তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিদের লুকিয়ে রাখতে পারে। আর এসব মাথায় নিয়ে হামলার নীল নকশা করেছে যুক্তরাষ্ট্র। এতে ব্যবহার হতে পারে শক্তিশালী মারণাস্ত্র। গত বছরের হামলায় যুক্তরাষ্ট্র ব্যবহার করেছিল B-2 বোমারু বিমান। তবে এবার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে। এসব ক্ষেপণাস্ত্র সাবমেরিন বা যুদ্ধজাহাজ থেকে ইরানের উপকূলের অনেক দূর থেকেই নিক্ষেপ করা সম্ভব। আর এতে ইরানি বাহিনীর পাল্টা হামলা থেকে সুরক্ষিত থাকতে পারবে মার্কিন সেনারা। এছাড়া আরেকটি বিকল্প জ্যামস নামের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রেরও হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। এতে শক্তিশালী বোমা থাকে এবং এটি বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা যায়। এছাড়া ড্রোন হামলাও চালানো হতে পারে। যুক্তরাষ্ট্র যদি এবার হামলা করে তা হবে দৃশ্যমান ও নাটকীয়। ট্রাম্প প্রশাসন চায় এ অভিযান যেন গণমাধ্যমে বড় প্রভাব ফেলে, এতে করে বিশ্বে তাদের সক্ষমতা প্রকাশ পাবে। তবে এ হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে দিতে পারে। জাহিদুল ইসলাম, কালবেলা।